ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়াস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন রেডি সেডি হয়ে গেছি, একটু কাজ করব, কাজ করে ওখান থেকে সোজা বড় বাজার চলে যাব। আমার সব প্রোডাক্ট শেষ হয়ে গেছে, তো প্রোডাক্ট আনতে যাচ্ছি। তো আজকে দাদা মোমো বানাচ্ছে ঘরে। তো দেখো খটখট চিকেন কিমা করছে এখন, কালকে পেঁয়াজ কেটে রেখেছিল, আজকে চিকেন কিমা করছে। তো চলো ঝটপট বেরিয়ে যায়, দেরি হয়ে যাবে আসতে। সন্ধ্যা এখন তো অল্প টাইমে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখো কত কাচাকুচি করেছি, এই দুদিন তো দাদা কাচাকুচি করেছে, আমি কিছু করিনি। তো সব জামা কাপড় গুছিয়ে ভাঁজ করে রেখেছি, সব গোছ গাছ করে এখন একটু হালকা টিফিন করে বেরিয়ে যাচ্ছি। তো টাটা। তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে সোজা আমার লালকুটি থেকে অটো ধরলাম, অটো ধরে কৈখালি এসে দাঁড়িয়েছিলাম। এল 238 করে যাবো বলে। এই বাসটাও যাই, বাট এ বাসে অনেক টাকা করে ভাড়া নেয়, যার জন্য আমি ওই বাসে করে যাচ্ছি না। আর তারপরে ওয়েট করছিলাম অন্য কোনো বাস আসে কিনা। তো যায়, অনেক বাস যায়, 44 যায় বাগুইআটি থেকে, তারপরে 47 মনে হয়, কিছু কিছু বাস যায়। তো আমি L 238 জন্য ওয়েট করছিলাম। আর রোদ ছিল, খুব ঝাঁঝালো রোদ, যেটা আমি ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো সোজা চলে এসেছিলাম। এত ভিড় ছিল বাসে যে আমি একটাও সিট পাইনি, সোজা একেবারে বড়বাজারে এসে তো একটা ব্লাউজ কিনবো বলে গেছিলাম। এখানে দেখো এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান, তোমরা যা নেবে মোটামুটি স্টার্টিং 100 টাকা থেকে শুরু আছে, ঠিক আছে। তো তারপরে একজন বললো দাদা ভিতরে যান, তারপরে দুটো কিছু কুর্তির কালেকশান দেখার জন্য আমি গেছিলাম, কিন্তু পাইনি। এগুলো সব লং ড্রেস ছিল। আমি জিজ্ঞাসা করছিলাম, দুটো টপ নেব বলে ভাবছিলাম যে টপ পাই নাকি, কিন্তু কোথাও টপ পাইনি। তারপরে আমি অনেক দিন আগে এসেছিলাম, এসে একটা কাকুর দোকান থেকে সুন্দর একটা টপ নিয়েছিলাম। তো সেটাই, সেই দোকানটা খুঁজে বেড়াচ্ছিলাম। একটা সমস্যা কি বলো তো, বড়বাজারে এসে না আমি শুধু গুলিয়ে ফেলি। হ্যাঁ, কোন দিকে, এই দিকটা হচ্ছে একদম কি বলে এসি মার্কেটটা আছে না, তো এসি মার্কেটের এই দিকে তুমি সব ঠাকুরের জামা কাপড়, তারপরে হচ্ছে চুড়ি, বিয়ের যারা কনে তাদের, মারোয়ারিরা বিশেষ করে, হিন্দুস্তানিরা তাদের চুড়ি, তারপরে গহেনা, ওই পুঁথি, মতি, বড় বড় স্টোনের, এই দেখো হ্যাঁ সব এই যে চুড়ির কালেকশান, টোপর বিভিন্ন, ভিতরে ওই বাঁ দিকের সাইডে সব হচ্ছে বড় বড় দোকান। কিন্তু এগুলো ওই ফুটে, আমি ফুট দিয়েই যাচ্ছিলাম। তো একটু জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম, এটা আছে ওটা আছে সেটা আছে, বাট আমি কিছুই কিনিনি। যাই হোক, তো তোমাদেরকে মেন উদ্দেশ্য ছিল দেখানোর। এগুলো সব চুড়ির কালেকশান ছিল, বটুয়া, বিভিন্ন টাইপের ব্যাগ ছিল, দেখো চুড়ি ক্লিপ, এই যে বড় বড় হার, গলার সেট, তারপরে কানের, বিশাল বড় বড় কানের, বাবা কারা যে পরে কে জানে। আমি তো একটু সামান্য একটা টপ পরেছিলাম, তাই মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছিল, দূর করে খুলে ফেলেছি। এখন যে আমার পুরানো সে স্টোনের টপ, ওইটাই পরে আছি, কিচ্ছু পরতে পারি না যেন না, মাথার ব্যথার জন্য। আর সবাই যে কি বড় বড় কানের গলার পরে আমি বুঝতে পারি না। এখানেও জিজ্ঞাসা করেছিলাম আমি টপ পাওয়া যায় নাকি, তো উনি সব লং লং ড্রেস বার করছিল, আমার ঠিক পছন্দ হয়নি। তা আমি এখান থেকেও কিছু নেইনি, দেখাচ্ছিল আমাকে সব ওই মানে ইয়াং জেনারেশনদের সব হচ্ছে কালেকশান। আমার আর এইসব লং ড্রেস দেখাচ্ছিল, তোমার কুর্তি আর প্যান্টের সেট দেখাচ্ছিল, তো আমার ঠিক পছন্দ হয়নি, আমি তো ওগুলো নেবই না। তো যার জন্য আমি নেইনি, সোজা চলে এসেছিলাম। আমি বললাম ছেড়ে দিন দাদা, আর দেখবো না। তো বলছে দাঁড়ান দাঁড়ান, আমি বলছি না না আমার লাগবে না, আমার প্রথম দুটো একটা কালেকশান দেখেই আমার পছন্দ হয়নি, তাই বলে আমি
ওনাকে আর সময় নষ্ট করি না, আমিও সময় নষ্ট করিনি। আমার তো মেন উদ্দেশ্য ছিল তোমার প্রোডাক্টস কিনতে যাব। তো যাই হোক, এসছি যখন বলি না একটু কিছু এই যে তোমার এইসব দোকানের উপরে নিচে সব কিন্তু বড় বড় দোকান আছে, হ্যাঁ, যেগুলো শাড়ি দেখছো এখানে কিন্তু ভালো ভালো দোকান, মানে ফুটের মধ্যেও ভালো ভালো বড় বড় দোকান আছে, হ্যাঁ, যেগুলো আমি চিনি না বা অনেকেই চেনে না, আবার অনেকেই চেনে যে কোথায় কি পাওয়া যায়। তো যেখানে একটু ভিডিও করতে পারছিলাম সেখানে ভিডিও করছিলাম, যেখানে ভিডিও করতে পারছিলাম না সেখানে ভিডিও করতে মানে বন্ধ করে রাখছিলাম। তারপরে আমি জিজ্ঞেস করে একটা কাকুকে জিজ্ঞেস করে যে কাকু এসি মার্কেট যাব বলে খুঁজছিলাম। তো তার সাইডে ওই ফুট, এগুলো কিন্তু ফুট, এখানে মানে অলিতে গলিতে দোকান, অলিতে গলিতে দোকান, তুমি যেদিকে তাকাবা সেদিকেই দোকান। আর বেশিরভাগ সব মহাম্যাডামরাই দোকানগুলো করে রেখেছে ভালো। এই দেখো বাচ্চাদের কালেকশান কত সুন্দর। এটাকে কি মার্কেট যেন বলে, বুঝেছো? ওই মার্কেটটা ঠিক নাম মানে একদম ওই সে নামবে তোমার থানার মোড় থেকে আরেকটু এগিয়ে নামবে, নেমে রাস্তাটা ক্রস করে ডান দিকে ঢুকবে, ঢুকে তোমার মার্কেটটা বুঝতে মানে যাই না, ওখানে আর কি এসি মার্কেট, যেখান দিয়ে এসি মার্কেট ওখানে আর কি 215 বাস ওই গলি দিয়ে যাতায়াত করে। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করে আমি বলছি কাকু এসি মার্কেটটা কোন দিকে? এসি মার্কেট বলতো ওই তো, আমার সঙ্গে পাখামো করছিল, ওই তো ওই তো। আমি বলছি কোথায়? বলছে ওই তো দেখা যাচ্ছে। তারপর রাস্তাটা ক্রস করে এই যে এসি মার্কেট, আমি ও মা, এসি মার্কেট তো আন্ডার গ্রাউন্ডে। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, যেহেতু আমি একা গেছিলাম। তো দেখছি প্রচুর লোক যাতায়াত করছে, কোনো লোকও আছে প্রচুর, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাপ রে বাপ, এসে দেখি এলাহি কাণ্ড, শুধু কালেকশানগুলো দেখো। আমি তো কোনো ভয়েস দিতে পারিনি, ভয় লাগছে, গ্যায় গ্যাচো চিৎকার চেঁচামেচি হচ্ছে, যার জন্য কোনো ভয়েসই দিতে পারিনি। তারপরে আমার দিকে ফালুক ফুলুক করে তাকাচ্ছে সব, তো আমি হাঁটছি আর ফোনটা সামনের দিক করে একটু করে অন করছি, একটু করে বন্ধ করছি, এইভাবেই আর কি করছিলাম। তারপরে এখানে প্রচুর কালেকশান, বিশেষ করে তোমার লেহেঙ্গা, চুড়িদার, আর ওই যে রূপোর গহনার দোকান, স্টোনের দোকান, মানে কি নেই। আমার ভিডিওটা একটু কাঁপছিল, বাট আমি চেষ্টা করেছি করার। আবার এদিকে দেখো লেহেঙ্গা, এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে আমি এখনও, এত বয়স হয়েছে, আমি কোনো দিন এখনও লেহেঙ্গা পরিনি, লেহেঙ্গা পরিনি, কারণ আমার নেই, আর জিনিসটা আমার ভালোও লাগে না। হ্যাঁ, জিনিসটা কোটা শাড়ির মারোয়ারি যে কোটাগুলো ওগুলো আছে দাদা, দেখান তো। এসে জিজ্ঞাসা করছিলাম যে মারোয়ারি কোটা পাওয়া যায় নাকি, কিন্তু উনি যা দেখাচ্ছিল সব সিনথেটিক। অ্যাকচুয়ালি ওরা না বুঝতে পারে যে এরা বাঙালি না হিন্দুস্তানি না মারোয়ারি, মানে আমাকে দেখে না সব ওই সিল্কের শাড়িগুলো বার করছে। হ্যাঁ, ভাবছে মানে আমি চিনি না শুনি না। তো এই ভিতর দিয়ে যাচ্ছিলাম, গিয়ে দেখছি গলিতে গলিতে সব লোক ঢুকছে। এরাও কিন্তু ওই উপরে দেখো ওই সিঁড়িটা দিয়ে উপরে উঠে গেলে নিশ্চয়ই শাড়ি ফাড়ি কিনবে বা কিছু। আর সমস্যা কি বলো তো, এখানে একটা দুটো দেবে না, তোমার অনেকগুলো জিনিস নিতে হবে, মানে ডজন ডজন জিনিস নিতে হবে। ডজন ডজন জিনিস নিলে তাহলে তুমি পাবে। তারপরে আমার এখান থেকে টুকটাক কিছু কিনেছিলাম, কিনিনি তা না, এটা সেটা কিনেছিলাম,
কিনে আমি রাস্তা ক্রস করে যেদিক দিয়ে তোমার থানার মোড়, ওই থানার মোড় দিয়ে সোজা ওই আমি তো অত নাম জানি না, আমি সোজা ওই বাবরি মার্কেটের দিকে যাচ্ছিলাম। তো এই সাইডে ছিল শুধু বিছানা চাদর কালেকশান, শীতের কালেকশান, তারপরে তোমার আরও কি ব্ল্যাঙ্কেট, সোয়েটার, তারপরে তোমার রেনকোট কোট, এইসব এই সাইডটা পাওয়া যায়। ফল টল দেখছিলাম প্রচুর এই সাইডে, ফলের দোকান ছিল। যেদিকে যাবে লোকের আশা একদম লোকের মানে ভর্তি, তুমি মানে কোথাও ফাঁকা পাবে না। তারপর আমি তো বাড়ি থেকে তেমন একটা কিছু খেয়ে আসিনি, চা আর বিস্কুট খেয়েছিলাম। তো এখানে আমি তো যেখানে যাই তোমার মশলা মুড়ি খোঁজার চেষ্টা করি। তো আমি এখানে পেয়ে গেছিলাম মশলা মুড়ি। তো আমি কী বলে, আমি বলছিলাম কাকু কত করে, বলছে 20-30। আমি বললাম আমাকে 10 টাকা দিন প্লিজ, আমি 20 টাকার অত খেতে পারবো না। তারপরে আমাকে 10 টাকা মানে সুন্দর করে আমাকে মশলা মুড়ি রেডি করে দিয়েছিল। তো দেখো এত ভিড়, এত ভিড়, ফোনটা একবার ব্যাগে ঢোকাচ্ছি একবার বার করছি। তো এই সাইডে ছিল বাচ্চাদের সমস্ত কালেকশান, খুবই ভালো লেগেছিলো। তারপরে কেনাকাটা নিয়ে সোজা আমি বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে দাদা তখনও মানে দোকানে যাবে বলে রেডি হচ্ছিল, নিজেই সব মালটাল বানিয়েছিল। তারপরে আমি দেখো আমি বলছি কাজ তো করতে হবে, সারাদিন তো ঘুরে এলাম, তা এখন কী কাজ করা যায়। তারপরে আমি ভাবলাম না এটা পরিষ্কার করে ফেলি। আমার ড্রেসিং টেবিলটার ভিতরে তোমার প্রোডাক্টসগুলো সব যেহেতু নেল পালিশ কিনে নিয়ে এসেছিলাম বেশ অনেকটা আমি, তো ওইগুলোকে জায়গা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, সব যেগুলো পুরানো সব ফেলে দিই আর এই নতুনগুলো সব ওখানে রাখি। তো দেখো বন্ধুরা সাজিয়ে ফেলেছি, কেমন লাগছে বলবে। কেমন হয়েছে প্লিজ পরিষ্কার করে সাজিয়ে ফেলেছি। তো ভীষণ ভালো লাগে, পরিষ্কার করে সাজানো থাকলে ভালো লাগে বলো। আমি তো তেমন একটা মেকআপ করি না, আমি এই নিভিয়া মাখি, একটু ময়শ্চারাইজার মাখি আর একটু লিপস্টিক, নেল পালিশ, ব্যাস। আমি কিন্তু কোনো মেকআপ, দেখো এখানে কিন্তু আমার মেকআপের কিছু নাই। আর এই যে এক ঝুড়ি গার্ডার আর ক্লিপ আছে, এই যে এইগুলোই যা রেগুলার ইউজ করি, ব্যাস। মুখে মেকআপ এমনি অ্যালার্জি ভরে যায়, কিছু দিতে পারি না, তাই